আর আমি তো তোমার কাছে একটা খেলনা পাইছো, যখন মন চাইবে খেলবা, যখন মন চাইবে চুড়া বানাই দিবা। মন চাইবে বলবা আই লাভ ইউ, আর মন চাইলে বলবা যে আমি চিনি না জানি না ভালোবাসি না। এই যে মিস্টার, কি যেন নাম আপনার? সঞ্জু ভাই। মেয়ে না? আমি জানতাম আপনি এখানে থাকবেন। কেমনে? আমার কলেজের সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন, এটাই তো এক্সপেক্টেড। এটা তোমার কলেজ? আমি জানতামই না। এখানে কি করেন? মোজাম্মেল মামার চানাচুর খাই, বাদাম দিছে, হেভি টেস্ট, ঝালও আছে, খাবেন নাকি? ফার্মের মুরগি বড় লোকের আপারে তুই রাস্তার চানাচুর সাততাছ, মানে কারে কি সাদস? ও আমি কফির দোকানে কফিও খেতে পারি, টঙের দোকানে চাও খেতে পারি। আমি সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারি। চলেন। কই? আমাকে বাসে নামাই দিবেন। কেউ দেখে ফেলাইলে? আই ডোন্ট কেয়ার, আমি আমার মতো চলি। কে দেখলো না দেখলো আমি এত কিছু খেয়াল করি। সারা জীবন আমার বাপে এই ব্যবসাটা দেখে গেছে, মইরা যাওয়ার আগে ব্যবসাটা আমার শিখে গেছে, জানি কেমনে ব্যবসা করতে হয়। এটা কারো বাপ দাদার সম্পত্তি না, আপে খায়া গেছে তুইও খায়া যাবি। কিন্তু আপনি যেটা করতেছেন এটা বেইমানি, এটা ঠিক হইতেছে না। কিসের বেমানি? তোর ব্যবসার চালান আমি বুঝা নিতেছি, তোর ব্যবসার চালান তুই বুঝা নিতেছস। তোর ব্যবসায় কি আমি বাগড়া দিছি রে? এতক্ষণ আমি আপনারে নেকইরা ফেলছি, তুই আর তোর বাপে আমার বাপের কামলা আছিলি। এখন বাপের পোলায় যদি মালিকের লগে একই ব্যবসা করতে চায় এটা বেইমানি না? এই তোর বাপ আমার জন্য কি করছে? তোর বাপের যদি চামড়া দিয়ে স্যান্ডেল বানায় দেয় সেটাও কম হয়ে যাবো। বাপ নিয়ে যদি একটা কথা কস, তোরা যাই ফাইদা বানাবো। আপনি সঞ্জুর বাবা? দুর্ভাগ্যক্রমে আনফরচুনেটলি। ওই আর কি, এরকম একটা বেয়ারা পোলার বাপকে হইতে চায়। এইভাবে কেন বলছেন আঙ্কেল? এমনও তো হতে পারে না কোনো একটা খারাপ অভ্যাস ওর মধ্যে রয়ে গেছে। উনি হয়তো বা ছোটবেলায় এরকম ড্যাম কেয়ার ছিলেন। কি বলছো? আচ্ছা আচ্ছা, এই ছেলে, ওকে ফোন ফোন ধরো না কেন? ফোন ধরবে? ঘুমাই কোনো কুল পায় না, সে ফোন ধরবে কেমনে? আজকে বেচারার একটু সস। কি লাগতেছে দি গুন্ডা? একদম। ছবি তুলে দাও। এত চুপচাপ কে? কবি ভাই আপনার ওই যে কটা বাইক আছে গ্যারেজে, এটি কাউরে পাঠায় লয়ে যান। কেন? এদের কি সমস্যা? থাকলে দিতেছি। ভাই আমি আর এই লাইনে নাই ভাই। কি হয়েছে? টাকা পয়সা কম হয়ে গেছে? টাকা পয়সার বিষয় না ভাই, মানে আমি আর এই রিস্ক ফিসের মধ্যে নাই ভাই। আর আব্বার বয়স হইতেছে, পড়াশোনাটা শুরু করা দরকার। আর সামনে ঘর সংসার করতে হবে না। তুই কি নতুন প্রেম করতেছস নাকি? আরে ভাই সেরকম কিছু না ভাই, এই কাম করলে ভাই সারাক্ষণ লুকায় লুকায় থাকতে হয়, নিজের সোর্স মনে হয় ভাই। তার লগে মারামারি লাগে, পুলিশে দৌড়ানি দেয় ভাই, আর আমার আর মন টানতেছে না ভাই। ঠিক আছে যা, কিন্তু অনেক জিনিস তো তোরাইতে একটু টাইম লাগবে। তুমি সঞ্জু না? স্যার এটি সব নতুন বাইক। কি? না স্যার, পুরান বাইক স্যার। শরীফকে চেনো? কোন শরীফ? কোন শরীফ? দেখে তো মনে হইতেছে ভাজা মাছটা উল্টায় খাইতে পারো না, বাইক তো চালাও পঙ্খিরাজের মতো। স্যার ওই কিন্তু হেভি বাইক চালায় স্যার। আমাকে লাগে তো কোনো বাইকের রেস না, রেস হলেও কিন্তু প্রথম হইতো। স্যার ভালো আছেন স্যার? আপনি এখানে স্যার? বর্ডার ক্রস করে কিছু অবৈধ বাইক আসছে। না স্যার, আমার এখানে স্যার কোনো চোরা বাইক ঠিক থাকে না স্যার। এলাকায় সবাই জানে স্যার আমার একটা নাম আছে। আমার এই এলাকায় আমি হইতেছি 1 নম্বর মেকানিক স্যার। এই যে এটা আমার পোলা স্যার, তুই আর আমার পোলা মিলে এই গ্যারেজটা চালাই। আপনার চোখে তো মনে হয় ছানি পড়ছে। এলাকায় নতুন ডাক্তার আসছে, চোখের ছানিটার ভালো মতো অপারেশন করায় নেন, তাহলে সব পরিষ্কার দেখতে পারবে। আর সঞ্জু, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা তুমি ভালো করেই বুঝো। আমি এসপি তামিম, ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। সঞ্জু ভালোই থাকে, ভালোর জন্য ভালো, খারাপের জন্য ভালো। এখন ফোন দিছো কেন? তুমি জানো আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। সারা রাত তো আমি ছিলাম না। তুমি ছিলা না দেখেই তো ঘুমাইতে পারি নাই। আমি কি করব? তোমার জন্য যেহেতু ঘুমাইতে পারি নাই, এটার বিনিময়ে তুমি এখন আমার লগে বাইরে বা। ইম্পসিবল, ইটস 6 AM। আমি এখন কোথাও বের হতে পারবো না। তাহলে কিন্তু আমি তোমার বাসায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার বাসা পর্যন্ত চলে আসতে পারো তাহলে আমি তোমার সাথে বের হব। কসম? ওকে, কসম। কিরে এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? জগিং। আচ্ছা একটা কাজ কর, একটু অপেক্ষা কর, আমি পোশাকটা পাল্টে আসি, তার আমরা দুজন মিলে সকাল সকাল হাঁটবো। না 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 বাবা প্লিজ, তোমার মতো এরকম হোমরা চোমরা একজনকে নিয়ে আমি যেতে পারবো না। তুমি গেলে তোমার সাথে দুজন গার্ড যাবে, দুজন পুলিশ যাবে, এতে আমার কোনো প্রাইভেসি থাকে না। জায়গাটা কিন্তু অনেক রোমান্টিক আছে। তুমি অনুমতি দিলে আরো রোমান্টিক বানাইতে পারি। কিভাবে? কথা দেখো, আমি চিঠিপত্র গুছাই লিখতে পারি না, কবিতাও লিখতে পারি না, কবিতা কইতেও পারি না। তবে একটা জিনিস জানি, তোমার দেখলে একটা চিনচিন করে ওঠে। এরকম কথা অনেক ছেলেরা বলছে। তার মানে তুমি আমার ভালোবাসো না? যদি বলি ভালোবাসি না, কি করবা? এখান থেকে ঝাঁপ দিবা? আমার জন্য মরে যাবা? এগুলো অসুখ। তুমি পাগলামি কেন করতেছো? আমার ঘোড়া সঞ্জু, আমি মিথ্যা বলছিলাম সঞ্জু। বলো আই লাভ ইউ। সঞ্জু আই লাভ ইউ।
আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না, আপনি আমার উপর ছেড়ে দেন, আমি বের করে ফেলতেছি অর্পা কোথায়। কি ব্যাপার বাবা, সে এত পুলিশ কেন? বাসায় পুলিশ কেন তুমি বুঝতে পারছো না? রাত কটা বাজে? আসলে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। তোমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, মোবাইল বন্ধ হয়ে গেছে, এটা তো তোমার ইস্যু। তোমার সন্ধ্যার বেলায় বাড়িতে ফিরবার কথা। এটা তো ঢাকা শহর না যে তুমি রাত 11টার পর বাড়িতে ফিরবে। সরি বাবা। কি নাম তোমার? সঞ্জু। তুমি ভেতরে এসো। বাবা কি করে, কোথায় থাকে? খালিশপুর। কি করে? আমার একটা গ্যারেজ আছে, মেকানিক। সেই গ্যারেজটা তার, আর সে নিজেও কাজ করে। আর তুমি? আমি অনার্স সেকেন্ড ইয়ারের পরে আর শুরু করছি আবার। ভেরি গুড। আমার মেয়ের সাথে পরিচয় হলো কিভাবে? ও এখানে আসার পর থেকেই পরিচয়। এরপর ফ্রেন্ডশিপের বাইরে আরো কিছু? আমি আর অর্পা একে অপরকে ভালোবাসি, 6 মাস ধরে আমাদের রিলেশন চলতেছে। এই প্রশ্নটা যদি আমি আমার মেয়েকে করি যে তোমাদের মধ্যে রিলেশনশিপ আছে কিনা, তাহলে কি সেও একই কথা বলবে? অবশ্যই বলবে, কেন বলবে না? আমি যা বলতেছি সত্যি বলতেছি। অর্পা, এই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। জাস্ট ইউর ফ্রেন্ড? কিন্তু ও তো বলছে অন্য কথা, সে তোমাকে পাগলের মতো ভালোবাসে আর তুমিও তাকে পাগলের মতো ভালোবাসো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এরকম একটা রাস্তার ছেলের সাথে তুই প্রেম করছিস? তুই ক্লাস দেখবি না, স্টিচার্স দেখবি না? মা এনাফ, তুমি ওকে অতিরিক্ত বলে ফেলতেছো না? তুমি তো ওকে এভাবে ইনসাল্ট করতে পারো না। আর আমি তো বারবার বলছি বাবা, ওর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। আই এম আস্কিং ইউ ফর দ্য লাস্ট টাইম, এই ছেলের সাথে তোমার কোনো রিলেশনশিপ আছে কি নেই? নেই। বেরো এখান থেকে। অর্পা নামটা আমার মুখ থেকে কখনো উচ্চারিত হোক, এটা আমি আর চাই না। খাতার মধ্যে গড়াগড়ি করে মানুষও একটা শুয়োর, একটা ইতরের বাচ্চা। Get lost! বাপের সম্পর্কে আর একটা কথা বলবেন না। বাবা নিয়ে আরেকটা কথা বললে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। খারাপ হবে, হ্যাঁ? কিন্তু এটা আমার শোনার দরকার ছিল, এটাই আমার শোনার বাকি ছিল। আর আমি তো তোমার কাছে একটা খেলনা পাইছো, যখন মন চাইবে খেলবা, যখন মন চাইবে চুড়া বানাই দিবা। তুমি কিন্তু সিন ক্রিয়েট করতেছো। ওই সিনকে দেখো কি, হ্যাঁ? মন চাইবে বলো আই লাভ ইউ, আর মন চাইলে বলবা যে আমি চিনি না, জানি না, ভালোবাসি না। সঞ্জুর কি অবস্থা, ও কোথায় আছে? সঞ্জুর তো আমিও খুঁজতেছি, ও তো কই আছে আমি তো জানি না। আমি তো ওরা কয়েকবার করে ফোন দিচ্ছি আমি। ইকবাল ভাই, এখানে আমার থাকার বাসার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার দেওয়া আছে। সঞ্জু আসলে ওকে বলবেন যে আমি ওকে অসম্ভব ভালোবাসি। সেলিম চাচা কোথায়? ওনার বাসার দেখলাম বন্ধ। উনি তো 1 মাস আগে মারা গিয়েছে। আমি সত্যি সঞ্জুর কোনো খোঁজখবর জানি না। আর আমি তো তোমার ওয়াদা করছিলাম যে ওর সাথে যোগাযোগ করতে পারলে আমি তোমার জানাবো। এই যে এত বড় গ্যারেজটা দেখতেছো, তোমার বন্ধু সঞ্জু না দেখলে আমি ইকবাল আজকে এই জায়গায় আসতে পারতাম না। তোমার বন্ধু সঞ্জু আমার লেগে এত বড় সাম্রাজ্য বানাই দিয়ে গেছে, আমি ওর বন্ধুরে খুঁজে বের করতে পারলাম না। তুই কি করছ? তুই ভাগ ভাগ, তোর পুলিশ খুঁজতেছে বাবা, তুই যাচ্ছিস যা। আর সব বন্ধ রাখবি, কার সাথে যোগাযোগ রাখবি না, আমার সাথে যোগাযোগ রাখার দরকার নেই। দোস্ত তুই আইসিস দোস্ত, আমি কত কষ্ট করছি তুই জানোস। আমি দিন রাত উকিলের পিছনে পিছনে দৌড়াইছি। তোর উকিল জামিনের আবেদন করে নাই? আমি 20,000 টাকা দিছি দোস্ত, তোর 20,000 টাকা তোর জামিনের লাগা। গ্যারেজ তোর নামে হলো কেন? কি কইতাছিস দোস্ত? গ্যারেজ আমার নাম হইছে মানে করিম কাকার কাছে লিজ লইছি দোস্ত। দোস্ত এখন কোনো সমস্যা নাই, তুই আয় পড়ছস, তুই আমার আন্ডারে কাজ করবি দোস্ত। কি করছস তুই? একটা ছাড় সঞ্জু, আমার আগের দিন কলারটা ছাড়। তুই কি চাস? ওই সারা জীবন তোর পিছনে পিছনে ঘুরবো? আমার কোনো লাইফ নাই। যা করছি ভালো করছি, বুঝতে শুনে করছি আমি। কয়দিনের মেকানিকের কাজ করবি? মেকানিকের কাজ না করে কি করুম বস, লেখাপড়া তো বেশি দূর করিনি। শোন, বড় হইতে গেলে লেখাপড়া লাগে না, মাথায় মাল থাকতে হয় আর জায়গা মতো ল্যাং মারতে জানতে হয়। বস আমি তাহলে আমি কি করুম? বন্ধুর লোকে বেমানি করতে পারবি না? সবাই পারবো। পুলিশের সব কিছু তুই কইছ। আমি চাইছি তুই যাতে জেলে পয়সা পয়সা মরস। ওর বাড়ি কি কইছস? আজকে বিয়া শুরুর বাচ্চা লোকে জানোস, ওই পুলিশের লোকে বিয়া। আমি হাত উঠাইলে কিন্তু হাত আর হাতের জায়গায় থাকবো না। তোর তো আজকে জামিন হওয়ার কথা না। কিন্তু আল্লাহ হয়তো আমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে। তুই আসছস কেন? আমি এখানে শুধু অর্পার সাথে দেখা করতে আসছি। অর্পা তোর সাথে দেখা করবেন না। অর্পা, অর্পা। বাবা, তুমি সঞ্জুর সাথে এমন একটা কাজ কিভাবে করতে পারলা? তো কোনো দোষ ছিল না বাবা, ও তো তোমার মেয়েকে শুধু ভালোই বাসছিল।
অর্পা যেটা বোঝো না এটা নিয়ে কথা বলো না। উনি আমার বাবা, ওর উপর ওনার অধিকার আছে, ওনার উপর আমার অধিকার আছে। তোমার আমার লাইফের উপর কোনো অধিকার নাই। সঞ্জুর সাথে যা করেছো, এত অহংকার কিসের তোমার? হ্যাঁ, এই ইউনিফর্মের? আমি বলি কি, তুমি তোমার ইউনিফর্মের প্রতি বেইমানি করছো। আমি আপনাকে অনেক সম্মান করতাম, তো এখন একটুও করি না। আমি এখনো চাইলে অর্পার এখান থেকে নিয়ে চলে যেতে পারি। অর্পা একটা টুর শব্দ করে না। আমার কারণে অর্পার বাবা, অর্পার মা কোনো অসম্মান। আমার আমানত আপনাদের কাছে দিয়ে গেলাম, তারপর আপনাদের বিবেচনা। বাবা, এই হুট করে অনেক অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নিছি, সব সহ্য দিছো, কিন্তু বাবা আমি জীবনে এই প্রথম একটা সিদ্ধান্ত ভুল নেই নাই। সঞ্জু সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে বাবা। তুই খুশি হলে আমিও খুশি। যা।